ভিডিওটা খুবই ছোট এবং একটা আন্ডাররেটেড ভিডিও। মানে তোমরা এই জিনিসটা জানতে চাও, হ্যাঁ, বাট কাউকে জিজ্ঞাসা করতে পারো না বা ভুলে যাও। আলটিমেটলি দেখা যায় যে এটাই তোমার জীবনে একটা কাল হয়ে দাঁড়ায়। যেমন ধরো, আমি বলছি আজকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যদি এক্সাম দাও, আমি যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটির স্টুডেন্ট, মাস্টার্সে পড়তেছি, আমি খুব ভালো জানি এ টু জেড এর মধ্যে যে কতগুলো ইউনিটে তুমি চবিতে মানবিক ও বিভাগ পরিবর্তন করে এক্সাম দিতে পারবা। আমার টাইমে আমার বন্ধুই, বুঝছো, শুধুমাত্র ডিতে এক্সাম দিছে। এই তুই ডিতে এক্সাম কেন দিলি? বলতেছে যারা আর্টস বা বিভাগ পরিবর্তন তাদের জন্য তো শুধুমাত্র ডি ইউনিট, তো ডি এক্সাম দিব না তো কোনটা দিব? বাট সে আসলে জানেই না সে বি ওয়ান, বি2, ডি1, সি 5 থেকে 6টা ইউনিট এক্সাম দিতে পারতো। মানে মানবিক ও বিভাগ পরিবর্তন তুমি যাই হও, 5 থেকে 6টা ইউনিটে এক্সাম দেওয়া যায়। তো আমি তোমাদের এই ইউনিট গুলো সম্পর্কে একটু পরিচিতি করাই দিব যে কোন ইউনিটে কি আছে। এটা যদি না জানো তাহলে অ্যাপ্লাই করবা কিভাবে, প্রিপারেশন নিবা বা কিভাবে। তোমরা এক ফর্মুটে বসে থাকো বি+ডি ইউনিটের বা শুধুমাত্র বি ইউনিটের শেষ। আরো যে ইউনিট আছে জানতে হবে না? বাংলা ইংলিশ জিকে প্রিপারেশনই তো ওখানে মানে পরীক্ষা দেওয়া যায়, চান্স পাওয়া যায়। তো চলো আমরা ওগুলো একটু জানার চেষ্টা করব। একদম ছোট্ট একটা ভিডিও আমি তোমাকে একটু দেখাই। এটা হলো এসএসসি 25 ব্যাচের যে এক্সাম শুরু হয়েছিল কত তারিখে, সেখান থেকে আমি একটা প্রেডিকশন দিব যে এবার কবে তোমার পরীক্ষা শুরু হতে পারে। খেয়াল করো, বি ইউনিটের পরীক্ষা হয়েছিল 3রা জানুয়ারি। তার মানে এইবার এক্সাম একদম শিওর ধরে রাখো ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোন মাসে এক্সাম হবে বলো তো? ডিসেম্বর মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা একদম প্রকট প্রকট প্রকট, মানে প্রকট ডিসেম্বরে এক্সাম হওয়ার সম্ভাবনা বেশি। তো হাতে টাইম আছে কতদিন? জুলাই মাস শেষ, শেষ হয়ে যাবে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস টাইম আছে। এখনো তোমরা পড়াশোনা শুরু করলে না, এখনো তোমরা সিরিয়াস হলে না, কবে হবা? যাই হোক হয়ো। আমি এটা দেখানোর উদ্দেশ্য হলো যে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবা সেটা। এই যে এদিকে খেয়াল করো, প্রথমত এখানে কি আছে, যে পরীক্ষাগুলো অ্যাজ ইউজুয়াল ডেট আছে ডি ইউনিট। হ্যাঁ, ডি কে আর্টস ইউনিট বলা হয়, ভালো করে বুঝো। 2 নম্বর হলো ডি ইউনিট, এটাকে আর্টস ইউনিট বলা হয়, সায়েন্স ইউনিট বলা হয়, কমার্স ইউনিট বলা হয়। মানে এখানে সোশ্যাল সায়েন্স সাবজেক্ট গুলো আছে। কোন সাবজেক্ট? ল, আইআর, ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জার্নালিজম, হিউম্যান অ্যান্ড রিসোর্স, এই যে টপ সাবজেক্ট গুলো, রাইট, এই টপ সাবজেক্ট গুলো কিন্তু তুমি ডি ইউনিটের মধ্যে পেয়ে যাবা। এখানে সায়েন্স, আর্টস, কমার্স সবাই এক্সাম দিতে পারে। মোটামুটি আর্টস এর সাবজেক্ট এখান থেকে দেওয়া হয়। ওকে, ডি ওয়ান হলো খেলোয়াড়, যারা অ্যাকচুয়ালি প্রফেশনাল খেলোয়াড় হইতে চাও, খেলাধুলা করতে পছন্দ করো, হ্যাঁ, অ্যাথলেট হতে চাও, এই যারা যারা তোমরা ওইদিকে ইন্টারেস্টেড, ন্যাশনাল টিমে খেলতে ইন্টারেস্টেড, তারা কিন্তু ডি1 ইউনিটটা দেখতে পারো। এবার আসো বি1 আর বি2, এগুলো সবগুলো কিন্তু আর্টস এর ইউনিট। হ্যাঁ, বি1 কি? বি1 হলো তোমার ফাইন আর্টস বলে একটা ব্যাপার আছে না, নাট্যকলা, চারুকলা, সঙ্গীত, ফাইন আর্টস। তো এই নাট্যকলা, চারুকলা, সঙ্গীতে যারা পড়তে চাও, কালচারাল প্রোগ্রাম নিয়ে থাকতে চাও, তারা বি1 এ যেতে পারো। ব্যাপারটা এরকম, এখানে কিন্তু তোমাকে অনার্স ডিগ্রি দেওয়া হবে। এই ডিগ্রি নিয়ে তুমি অ্যাজ ইউজুয়াল সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা, সবাই যা পারে। ওকে, এবার আসো বি2। বি2 কি বলতো? যারা ইসলামী মানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আছো, তাদের জন্য আলাদা এখানে একটা সেক্টর। বি2তে নর্মালি মাদ্রাসার সাবজেক্ট গুলো থাকে। মানে এখানে তোমার আরবি আছে, আমি হ্যাঁ আরবিটাই আছে, তারপর পারলি আছে, আরেকটা কোন একটা সাবজেক্ট আছে আমি যদি ভুল না হই। তো যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, বারবার বলতাম আমরা এক্সট্রা কোনো বেনিফিট পাবো না, তো বেনিফিটের জন্য তাদের একটা ইউনিট আলাদা করে দিচ্ছে, তার নাম দিচ্ছে বি2। এখানে তুমি দেখা যাবে যে আরবি এবং ইসলাম শিক্ষা, হ্যাঁ, এই দুইটা সাবজেক্টের উপর মোটামুটি পরীক্ষা হয়। পরীক্ষা হয় কিন্তু এখান থেকে তুমি আউটপুট বের করে নিয়ে আসতে পারো। এই তো বি ইউনিট তো জানো, এখানে হলো তোমার কলা, অর্থাৎ ভাষাভিত্তিক যে সাবজেক্ট গুলো, বাংলা, ইংলিশ, আইআর, আইএমএল, আই আর না আইইআর, যদি এটা ডি এর মধ্যে চলে গেছে, তাহলে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, আইএমএল, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এই যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলো তুমি কিন্তু বি ইউনিটের মধ্যে পেয়ে যাচ্ছ। তাহলে তুমিই বলো, বিভাগ পরিবর্তন করে কত জায়গায় এক্সাম দেওয়া যাচ্ছে? ডি1, হাই বি1, বি2, বি, এতগুলো জায়গায় এক্সাম দেওয়া যাচ্ছে। 1 2 3 4 5 জায়গাতে এক্সাম দিতে পারতেছো। সি ইউনিট যেটা, এটা হলো কমার্সের ইউনিট। এখানে কমার্সের ইউনিট হলেও সায়েন্স, আর্টস, কমার্স সবাই এক্সাম দিতে পারে। এক্সাম হয় হলো ইংলিশ, তারপর কি বলো, ম্যাথ, আর এটা কি আইকিউ। এই তিনটার উপর কিন্তু এক্সাম হয়। তুমি চাইলেও এটার ফর্ম উঠাই রাখতে পারো। যদি মোটামুটি ইংলিশ, ম্যাথ, আইকিউ এর দক্ষতা থাকে, এখান থেকে কিন্তু তুমি টপ কিছু অ্যাচিভ করে নিয়ে আসতে পারবা। বুঝতে পারছো? সো এই তো, এটা একটা আন্ডাররেটেড ভিডিও যে মানবিক বিভাগ পরিবর্তন করে চট্টগ্রামের কোথায় কোথায় তোমার এক্সাম দেওয়া যায়, মানে কোন কোন ইউনিটে এক্সাম দেওয়া যায়, তোমরা অনেকে জানতে না, বাট আজকে জেনে নিলা, পরবর্তীতে অ্যাপ্লাই করতে কিন্তু সুবিধা হবে, আমি বিশ্বাস করি। ওকে, এবার পারফেকশনের জন্য তুমি কি করতে পারো? তুমি অ্যাজ ইউজুয়াল চট্টগ্রামের প্রিপারেশন তো নিবা। প্রিপারেশন নেওয়ার পর চট্টগ্রাম ইউনিভার্সিটি বি+ ইউনিটের কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, রাবি কোশ্চেন ব্যাংক, এই 3টা কোশ্চেন ব্যাংক একদম ঝাঁঝরা করে ফেলবা। হ্যাঁ, 5 থেকে 10 বার ঝাঁঝরা করে ব্যাখ্যা সহ যদি খেয়ে ফেলো, আমি বিশ্বাস করি চট্টগ্রামের চান্স তোমার একমাত্র স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া
কেউ আটকাইতে পারবে না, এতটুকু বিশ্বাস আমি তোমাকে দিতেই পারি। এটা একটা তোমাদের জন্য শর্টকাট সাজেশন ছিল। এখন যদি মনে করো যে ভাইয়া আমি চাই চট্টগ্রামের জন্য প্রিপারেশন নিতে এবং চট্টগ্রাম ভার্সিটিতে পড়তে আপনার মতো চবিয়ান হইতে, প্রথম যেদিন তুমি গেটের সামনে যে ছবি, কি বলবো, চট্টগ্রাম ভার্সিটি গেটের সামনে যে ছবি উঠাবা এন্ড এটা ফেসবুকে পোস্ট দিবা, তখনই দেখবা যে অ্যাকচুয়ালি কতটা ভেতর থেকে ভালো লাগা কাজ করতেছে। ওকে, তো চট্টগ্রাম ভার্সিটির যে ব্যাচটা, বাংলাদেশে চট্টগ্রাম ভার্সিটির জন্য কি বলবো, মানে এত বৃহৎ পরিসরে আর কেউ কাজ করে না, হ্যাঁ আমরাই শুধুমাত্র। সো কোর্স ফি 3,500 পরিবর্তে রাখছি হলো আমরা 1,990 টাকা মাত্র। হ্যাঁ, এখানে চট্টগ্রাম ভার্সিটি এক্সামের আগের দিন পর্যন্ত বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ 5টা সাবজেক্ট, বিডি যা এক্সাম দাও বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ সবগুলো তোমাদের করাবো। ভালো করে কথা বুঝো, সব সাবজেক্ট এখানে তোমাকে কমপ্লিট করব এবং তোমাদের এই 3টা বই বাসায় পাঠাই দিব। এই বইগুলো থেকে মুখস্থ আইটেম আছে না, মুখস্থ আইটেম গুলো পড়ে পড়ে তুমি এক্সাম দিবা, রুটিন করা আছে এবং ক্লাস আমরা জানিব, সেগুলো এমসিকিউ সলভ করতে হবে না, এমসিকিউ আছে সেটা তুমি এখান থেকে পড়বা। মানে এগুলো একটা কমপ্লিট বই। এর বাইরে চট্টগ্রামের বাইরে সহ অন্য যে কোনো ভার্সিটি তার কিছু লাগবে না, একটু বলে তোমার কিন্তু হয়ে যাবে। তাহলে আমি যা বললাম এটা কি তোমার মনে থাকবে? এখন যদি চট্টগ্রামের কোর্সে ভর্তি হতে চাও তাহলে কি করতে হবে? তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করার নিয়মটা কি? কিছু না, এই যে এই নাম্বারটা দেখতেছো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। মেসেজ দিয়ে বলো ভাই আপনার চট্টগ্রাম ভার্সিটি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে চাই, নতুন ব্যাচ 2-1টা ক্লাস হয়েছে মাত্র, তো নতুন ব্যাচে ভর্তি হওয়াটাই বেটার। ব্যাচের পর ব্যাচ আসবে, বাট তুমি দেখতেছো যা আরে পরের মাসে শুরু করবো, আরেকটা ব্যাচ তো আসবেই, কিন্তু তোমার পরীক্ষার যে 4 মাসের মতো টাইম আছে, ঘন্টা যে বেজে গেছে তুমি এটা আর বুঝতেছো না। কবে বুঝবা তুমি ভালো জানো, বাট তুমি বুঝতেছো না, এই তো। আর যদি ডিরেক্ট ভর্তি হতে চাও ঝামেলা না করে ডিরেক্ট, তাহলে তুমি কি করো, 1,990 টাকা। কত টাকা? 1,990 টাকা। এই নাম্বারে 1,990 টাকা বিকাশ, নগদ বা রকেটে ক্যাশ ইন বা সেন্ড মানি করো। সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলো ভাই এই যে সেন্ড মানি করছি, দেন আমরা তোমাকে গ্রুপে অ্যাড করে নিয়ে সব বুঝাই দিব। এন্ড আজকে ভর্তি হলে বইটা কিন্তু আজকেই পাবা। মাথায় রাখো বইটা আমার কাছে 100 সেট আছে, 100 সেটের পর আর কাউকে বই দিতে পারবো না। সো প্রথম 100 জনের মধ্যে থাকতে হবে, এই জিনিসটা মাথায় রাখো, ঠিক আছে? সো এই তো আন্ডারের একটা ভিডিওর মধ্যে আমরা দেখলাম যে কোন ইউনিটে আমরা অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে পারবো। এছাড়া আমাদের আরো অন্যান্য কোর্স আছে, ফাউন্ডেশন ব্যাচ, এটা আমাদের ফুল টিম, এগুলো আরো অনেক আছে, এগুলো নিয়ে এখানে বিস্তারিত কথা না বলি, এগুলো তুমি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। আর যদি কোনো কথাবার্তা থাকে আমাকে একটু জানাও, আমি তোমাদের নিয়ে, তোমরা যে কমেন্টস গুলো করো সেগুলোর উপর আমি রেসপন্সিভ একটা ভিডিও বানাতে চাই। আমার মনে হয় তাহলে তোমাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন সুন্দর হবে এবং তুমি তোমার প্রবলেমটাও এখান থেকে কিন্তু ফিক্সিং করে নিতে পারবা। টাটা, আসসালামু আলাইকুম।